জলখাবার হোক কিংবা ডিনার, পরোটা কিন্তু আমাদের সকলের ভীষণই পছন্দের। আজ তাই তোমাদের সাথে একদম নতুন ধরনের একটা পরোটা রেসিপি শেয়ার করব। ভীষণ সহজ রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করে ফেলি। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে 1 কাপ ময়দা, তাতে সামান্য লবণ আর চিনি দিয়েছি, আর দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। খুব ভালো মতো চেপে চেপে ময়ানটা দিয়ে নেবে। দেখো এরকম ঠিক মুট করলে তখন চাপ দিলে ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে, বুঝতে হবে ময়ানটা ঠিক মতো দেওয়া হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট ধরে ময়ানটা দিলে পরোটাগুলো ভীষণই খাস্তা হবে আর নরমও থাকবে অনেকক্ষণ। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম নরম ডো তৈরি করে নিতে হবে। তবে এই পরোটাটা এতটাই সুস্বাদু হয় যে শুধু শুধুই কিন্তু খেয়ে নেওয়া যায়। তবে আমি আজ তোমাদের সাথে পরোটার সাথে খাওয়ার জন্য একটা নতুন ধরনের আলুর দম রেসিপিও শেয়ার করব, যা কিনা আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে ঘরোয়া উপকরণ দিয়েই। কথা বলতে দেখো ময়দা মাখা আমার হয়ে গেছে। তারপর ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আবারও ঢাকা চাপা খুলে খুব ভালো মতো একবার মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু একটু বড়োর দিকেই করছি, মানে পরোটার জন্য যেরকম বড় বড় আমরা লেচি কাটি ঠিক সেরকমটা করে লেচিটা কেটে নিয়ে অল্প আটা বা ময়দা ছড়িয়ে ছড়িয়ে গোল মতো করে বেলে নেব। রুটিটা তো আমার বেলা হয়ে গেছে। এবার রুটির ওপরের ভাগটাতে 1/2 চামচ মতো সাদা তেল আর সামান্য একটু ময়দা দিয়ে একটু ভালো মতো লাগিয়ে নেব। চারিপাশে লাগাবে, তাহলে পরোটার লেয়ারগুলো কিন্তু ভীষণ ভালো মতো খুলে যাবে। লাগানো হয়ে যাওয়ার পরে উপর থেকে আবারও একটু শুকনো ময়দা ডাস্ট করে ঠিক এরকমটা করে ফোল্ড করে নেবে, যেরকমটা আমি করলাম ঠিক সেরকমটা করে। তারপরে অল্প একটু তেল ছড়িয়ে বেলে নেবে। এই পর্যায়ে কিন্তু শুকনো ময়দা দিয়ে বেলার চেষ্টা করবে না, শুকনো ময়দা দিয়ে বেললে কিন্তু পরোটার ভাঁজগুলো ভালো মতো খুলবে না। আর আমার এই নতুন ধরনের পরোটার রেসিপির জন্য কিন্তু ভাঁজ খোলার ভীষণই প্রয়োজন আছে। কথা বলতে বলতে দেখো আমার বেলাটা হয়ে গেছে। একটু পাতলার দিকেই বেলবো, মানে খুব একটা যাতে মোটা না হয় পরোটাটা। দেখো একটু পাতলা করেই বেলে নিয়েছি। এবার ননস্টিকের ফ্রাইং প্যান অথবা যে কোনো লোহার চাটুর ওপরে পরোটাটা দিয়ে ভালো মতো এপিট ওপিট সেঁকে নেব। আর এই ফাঁকে একটা বাটির মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি আর একটা ডিম ভালো মতো ফেটিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে। এবারে পরোটাটা তো সেঁকা হয়ে গেছে, তারপরে অল্প একটু তেল ছড়িয়ে ছড়িয়ে পরোটাটা ভেজে নেব। তেলটা ছড়ালে কী হবে, পরোটাটা ভীষণ ভালো মতো খুলবে আর আমাদের কিন্তু খুবই সুবিধা হবে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো পরোটাগুলো কী সুন্দর খুলে গেছে। এবার একটু খুন্তির সাহায্যে এরকম করে একটু ফুটো করে নেব। দেখো ঠিক এরকমটা করেই কিন্তু ফুটোটা তোমরা করে নেবে। তারপরে ওই ফুটোর ভেতর দিয়ে ডিমটাকে দিয়ে এরকম খুন্তি আর একটা চাকুর সাহায্যে এরকম করে ডিমটাকে ছড়িয়ে দেবে, যাতে ডিমটা পরোটার ভেতরে খুব সুন্দরভাবে চলে যায়। এবার ওপর থেকে আবারও 1 চামচ মতো তেল দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলে কিন্তু আমাদের এই ডিম পরোটা একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু একদম মোগলার মতো লাগে আর অত তেলও কিন্তু লাগে না, যা তোমরা ভিডিওতে ইতিমধ্যেই দেখে ফেলেছো। এবার চলো আমরা আলুর দমটা বানিয়ে নিই। আলুর দমটা বানানোর জন্য প্রথমেই তেলের মধ্যে কাঁচা আলুকে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ঢাকা চাপা দিয়ে, যাতে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর এই ফাঁকে একটা মশলাও করে নিচ্ছি। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পেঁয়াজ আদা লঙ্কাকে খুব ভালো মতো পেস্ট করে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো গন্ধ ছেড়ে গেলে, মানে কাঁচা ভাবটা রসুনের চলে গেলে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা আর লঙ্কার ওই পেস্টটা। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তার মধ্যে অ্যাড করে দেবো ফেটে রাখা টক দই। টক দইয়ের সাথে কিন্তু তোমরা 1/2 চামচ ময়দাও মিক্সড করে ফেটাতে পারো, তাহলে কিন্তু টক দই যখনই রান্নাতে দেবে কখনোই কিন্তু ফাটবে না। তারপরে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব ঢাকা চাপা দিয়ে। ঢাকা চাপা খুলে আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। তোমরা যতটুকু জল রাখতে চাও সেই আন্দাজে কিন্তু জলটা দেবে, কারণ আলু সেদ্ধ হওয়ার পরেও কিন্তু আলুর দমের গ্রেভিটা প্রয়োজন। দেখো আমি মাপ মতো জল দিয়েছিলাম। এবার ঢাকা চাপা খুলে ভালো করে নাড়িয়ে নিয়ে রেডি হয়ে গেল আমাদের আলুর দম। কতটা সহজ পদ্ধতিতে আলুর দমটা তৈরি করে ফেলেছি তা তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার আমি সার্ভ করে দিচ্ছি ডিম পরোটার সাথে এরকম আলুর দম। যে কারোর হাতে ধরিয়ে দিলে কিন্তু সে ভীষণই খুশি হয়ে যাবে। আর সত্যি বলছি, বারবার বলছি, বারংবার বলছি, প্লিজ একবার এই পদ্ধতিতে এই পরোটাটা বানিয়ে খেও। আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, বাই।